তাদের বিবাহ জীবনের উপর বিপত্তি নামতে পারে, শত্রুতা অত্যন্ত বেড়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ থাকবে এবং আর্থিক ক্ষয়ক্ষতি লাভ হওয়ার চান্স থাকছে মেষ রাশির বা মেষ লগ্নের। বৃষ রাশি বা বৃষ লগ্নের কী হবে? এই শনি রাহুর কমব্যাট কিন্তু কিছুটা তাকে গুড লাক দেবে, কিন্তু কোনটা ক্ষতি করবে? সন্তানের দিক থেকে ক্ষতি দিতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি আসতে পারে। নমস্কার, আজকে জানাবো 29শে মার্চ শনি গ্রহের পরিবর্তন, মানে কুম্ভ রাশি থেকে মীন রাশি ঘরে শনি চলে যাচ্ছে। এখানে থাকবে আনুমানিক 2.5 বছর, যদিও রেট্রোগ্রেড ইত্যাদি হবে, কিছু সময়ের পরিবর্তন হবে, কিন্তু আজকের বিচার্য যে বিষয়টি এবং জানানোর বিষয়টি সেটি হচ্ছে 29শে মার্চ থেকে 18ই মে এই সময়ে মীন রাশির ঘরে কিন্তু রাহুদেবও থাকবেন। শনি এবং রাহুর সংযোগ হবে। এই শনি এবং রাহুর সংযোগকে আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় শ্রাপিত দোষ বা পিশাচ যোগ। এই সময়টি কিন্তু একটু অশুভ সময়। 29শে মার্চ থেকে টানা 18ই মে অবধি রাহু এখানে অবস্থান করবে শনির সাথে। এই যে দীর্ঘদিন এই স্থানে অবস্থান শনি এবং রাহু, এর জন্য আপনার জীবনে এবং পৃথিবীতে কি কি ঘটতে পারে। শনি রাহুর সংযোগটি খুব একটা ভালো সংযোগ নয়। যাদের হরস্কোপে শনি রাহুর এরকম সংযোগ থাকে আমি দেখেছি তাদের জীবনে প্রচুর কষ্ট আসে, দুঃখ যন্ত্রণা আসে, জীবনের একটা দিক যেন বসে যায়। নয় বিবাহ জীবন, নয় কর্মজীবন, নয় আর্থিক জীবন, নয় শারীরিক জীবন, নয় এডুকেশনের জীবন, নয় সন্তানের জীবন। ডিপেন্ড করছে কোন ঘরে শনি রাহুর যোগ তৈরি হচ্ছে। কোথাও না কোথাও একদম বসে যায় এবং বলা হয় পূর্বজন্মের সাপ ইহজন্মে ভোগ করতে হয়। এই সংযোগ 29শে মার্চ থেকে 18ই মের মধ্যে থাকছে এবং এর এফেক্ট এই কটা দিন থাকবে এমন নয়, খুব বেশি করে 6 মাস এবং ম্যাক্সিমাম 1 বছর এর ইম্প্যাক্ট থাকবে সারা পৃথিবীর বুকে এবং আপনার ওপর, আমার ওপর, প্রত্যেকের ওপর থাকবে। এই 6 মাস এবং 1 বছরের মধ্যে কোনো দেশে যুদ্ধ লাগতে পারে, দেশের বা পৃথিবীর বিভিন্ন জায়গায় আর্থিক দুরবস্থা তৈরি হতে পারে, অস্থিরতা আসতে পারে, কোনো সুনামির মতন পরিস্থিতি তৈরি হতে পারে, আবহাওয়ায় কোনো বড় পরিবর্তন হতে পারে, ঝড় ঝঞ্ঝা প্রচুর পরিমাণ হতে পারে, ভূমিকম্প হওয়ার চান্স থাকছে, বড় কোনো রোগের প্রাদুর্ভাব হতে পারে এই 1 বছরের মধ্যে, প্রথম 6 মাসের মধ্যে। এই শনি রাহু সংযোগটি ভালো সংযোগ নয়। আপনি ব্যক্তিগতভাবে কী করবেন সেটাও আমি জানিয়ে দেবো এই অনুষ্ঠানের শেষে। আপনি কী করলে কিছু রিলিফ পেতে পারেন। আমি আগেই জানিয়েছিলাম যে যারা নবরাত্রি পালন করবে তারা অনেকাংশে ভালো থাকবে। তো আগের অনুষ্ঠান আপনারা দেখেছেন যে নবরাত্রি কীভাবে করতে হয়। যারা নবরাত্রি পালন করবেন আশা করা যায় তাদের ওপর এত বড় দুর্ভোগ বা দুর্বিপাক আসবে না। দেবী দুর্গার কৃপায় আমরা প্রত্যেকে সুরক্ষিত থাকব। এই সময়ে বিভিন্ন গ্রহের যে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আসবে, যদিও পার্সোনাল হরস্কোপের ওপর সেগুলো ভালো বা মন্দ নির্ভর করবে, কিন্তু দুর্বিপাক থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে এবং অর্থের লেনদেনের সময় সাবধান থাকতে হবে। আমরা কোনো ফ্রডের পাল্লায় পড়ে যেতে পারি এই সময়, আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারি আমরা প্রত্যেকেই কম বেশি। এই সময় গ্রহ যোগ কিন্তু ভালো না। 29শে মার্চ থেকে 18ই মে তো বটেই, এবং কামিং 1 বছর, আগামী 1 বছর সময়টা কিন্তু ভালো না এবং মানুষের অর্থ ক্ষতি, বিপর্যয় এগুলো আসতে পারে। এবার বলি ব্যক্তিগতভাবে কোন কোন রাশির কেমন কেমন যেতে পারে। মেষ রাশি বা মেষ লগ্ন, তাদের বিবাহ জীবনের উপর বিপত্তি নামতে পারে, শত্রুতা অত্যন্ত বেড়ে যাবে, শরীর স্বাস্থ্য খারাপ থাকবে। প্রধানত 29শে মার্চ থেকে 18ই মে এবং এর ইম্প্যাক্ট থাকবে কিন্তু 1 বছর, ম্যাক্সিমাম 6 মাস বেশি করে।
এবং আর্থিক ক্ষয়ক্ষতি লাভ হওয়ার চান্স থাকছে মেষ রাশির বা মেষ লগ্নের। বৃষ রাশি বা বৃষ লগ্নের কী হবে? এই শনি রাহুর কমব্যাট কিন্তু কিছুটা তাকে গুড লাক দেবে, তার অর্থনৈতিক উন্নতি দেবে খারাপ সংযোগ থাকলেও, কারণ একাদশ স্থানে ফরমেশন হচ্ছে শনি রাহুর কম্বিনেশন। এটি এত ক্ষতিকারক নয়, কিন্তু কোনটা ক্ষতি করবে? সন্তানের দিক থেকে ক্ষতি দিতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি আসতে পারে। এই বৃষ রাশির বৃষ লগ্নের জাতকদের ক্ষেত্রে এই যে শনি রাহুর কম্বিনেশন 29শে মার্চ থেকে 18ই মে যে এক জায়গায় থাকছে এতদিন ধরে, যার ইম্প্যাক্ট আমি অলরেডি বললাম 6 মাস কামিং থাকবে এবং 1 বছর অবধি থাকতে পারে। মিথুন রাশি বা মিথুন লগ্নের শরীর স্বাস্থ্য খারাপ হবে এবং কোনো ধরনের বড় ধরনের রোগ ব্যাধি আসতে পারে, খুব সাবধানে থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। শত্রুতা ভীষণ পরিমাণে বেড়ে যেতে পারে এবং কিছু অর্থ ক্ষয় হতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য শনি রাহুর কম্বিনেশন কিন্তু ভালো, এত ক্ষতি করবে না, কিন্তু বিবাহ জীবন নিয়ে চিন্তার কারণ রয়েছে এবং বাড়িতে কোনো গুরুজন বা প্রিয়জন বা রক্তের সম্পর্কে কেউ, তাদের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে বা তাদের কোনো কারণে হসপিটালাইজেশন বা অসুস্থতা আসতে পারে। মেডিকেলি অ্যালার্ট থাকবেন। যারা সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাদের শরীর স্বাস্থ্যের উপর কিন্তু ইম্প্যাক্ট পড়বে এই শনি রাহুর কম্বিনেশন। বিবাহ জীবনের উপর ইম্প্যাক্ট পড়বে, আর্থিক ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে, শত্রুতা ভীষণ মাত্রায় বেড়ে যেতে পারে, কোনো ভুল ত্রুটি হতে পারে, পরিবারে অশান্তি ঝামেলা মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশি বা সিংহ লগ্ন। আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার চান্স থাকছে, কাজের ক্ষেত্রে গোলযোগ বৃদ্ধি হতে পারে প্রধানত 29শে মার্চ থেকে 18ই মের মধ্যে, এবং এর ইম্প্যাক্ট থাকবে কিন্তু টোটাল 1 বছর, 6 মাস তো বটেই। কন্যা রাশির কন্যা লগ্নের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা, বিবাহ জীবনের ক্ষেত্রে টেনশন ট্রাবল, পারিবারিক জীবনে অশান্তি, গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ। যারা বিদেশে রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্ন, যাদের জন্ম এদেশে, তাদের কিছু বিপত্তি আসতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্ন, এবং কিছু বদনাম আসার সম্ভাবনা। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য এই শনি রাহুর কম্বিনেশন 6ষ্ঠ স্থানে সাধারণভাবে শুভ, কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কোনো ক্রনিক রোগব্যাধি আসতে পারে, হঠাৎ করে মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যেতে পারে, হঠাৎ করে জমানো অর্থ বেরিয়ে যেতে পারে, আপনাকে কোনো কারণে সে টাকাটা বেরিয়ে গেল, বাড়িতে চুরি হয়ে গেল, টাকা নিয়ে যাচ্ছেন টাকাটা নষ্ট হয়ে গেল, কোনো কারণে সেভিংস আপনাকে ভাঙতে হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্ন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে দেখাচ্ছে সন্তান স্থান নিয়ে কিছু টেনশনের কারণ রয়েছে, আর্থিক ক্ষেত্র বা আর্থিক দিক থেকে প্রচুর ক্ষতি হওয়ার চান্স রয়েছে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব আসার চান্স বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, বা অর্থের একটা টেনশন, টাকা পয়সা বেরিয়ে যাওয়া, রাস্তাঘাটে কোনো বিপত্তি আসতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। ধনুরাশি বা ধনু লগ্ন, বিবাহিত জীবন নিয়ে প্রবলেম আসতে পারে, শত্রুতার যোগ ভীষণ মাত্রায় বাড়তে পারে। আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সবার উপরে কিন্তু ক্ষতির আশঙ্কা থাকছে, কিন্তু কাদের ভালো কথা বললাম? বৃষ রাশি বা বৃষ লগ্ন, কিছুটা কর্কট রাশি বা কর্কট লগ্ন, তুলা রাশি বা তুলা লগ্ন। মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু এই শনি রাহুর কম্বিনেশন অতখানি খারাপ নয়। ব্লাড রিলেটেড কারোর সাথে অশান্তি আসতে পারে, গুরুজনদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু এই শনি রাহুর কম্বিনেশন এতখানি খারাপ নয়। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার চান্স, অর্থ বেরিয়ে যাওয়ার চান্স, কর্মক্ষেত্রে গোলযোগ হওয়ার চান্স, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, বিবাহিত জীবনে এবং পারিবারিক জীবনে অশান্তি আসতে পারে, হঠাৎ করে কোনো গুরুতর বিপত্তি আসার চান্স থাকবে। মীন রাশি বা মীন লগ্নের মানসিক অত্যন্ত স্ট্রেস বেড়ে যাওয়ার চান্স, বাজে অর্থ খরচের চান্স, রাস্তাঘাটে বিপত্তির চান্স, উচ্চস্থান থেকে পড়ে যাওয়ার চান্স, হাত পা ভেঙে যাওয়া। মীন রাশি মীন লগ্নের কোনো আর্থিক ক্ষতি হওয়ার চান্স কিন্তু থাকছে এই শনি রাহুর কম্বিনেশন। প্রথমত 29শে মার্চ থেকে 18ই মে, এর ইম্প্যাক্ট থাকবে আরও 6 মাস এবং টোটাল 1 বছর। এই 12টি রাশির আমি কথা জানালাম, এর থেকে বাঁচবেন কীভাবে। প্রথমে বললাম যারা নবদুর্গার পূজা করবেন, নবরাত্রি পালন করবেন, তারা কিন্তু অনেকাংশে সুরক্ষিত থাকবেন, এই এত ক্ষয়ক্ষতি সৎভাবে হবে না। যদি নবদুর্গার পূজা যে বিধিসম্মতভাবে আমি আগে অনুষ্ঠানে জানিয়েছি, আগের যে ভিডিওতে জানিয়েছি, যদি একান্ত না পারেন প্রত্যেকটা তিথিতে দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন, জাস্ট মনে মনে প্রার্থনা করবেন, হে দেবী দুর্গা আমার রক্ষা করো, হে দেবী দুর্গা আমার রক্ষা করো, অন্তর দিয়ে প্রার্থনা করবেন 9টা তিথিতে। 30শে মার্চ থেকে শুরু হচ্ছে, পরপর 9টা দিন বা 8টা দিন হবে, কারণ 9টা তিথি পরপর আপনি পাবেন না, 8টা দিনে 9টা তিথি আপনি
পেয়ে যাবেন, এটি প্রার্থনা করবেন। মীন রাশির ঘরে এই কম্বিনেশান তৈরি হচ্ছে, শনি রাহুর যে সংযোগ, মীন রাশির এই যে জলরাশি, আপনি টানা 1 বছর করবেন। এটি খুব সাবধানে করবেন, নিজের দায়িত্ব নিয়ে করবেন। কি করবেন? একটি মেটালের গ্লাসের মধ্যে, যেহেতু মীন রাশির ঘরে এটি হচ্ছে কম্বিনেশানটা জলরাশিতে, এটি মেটালের কোনো গ্লাসের মধ্যে রাত্রেবেলা যখন ঘুমাবেন আপনার মাথার ধারে, নিজের দায়িত্ব নিয়ে করবেন, মাথার ধারে ওই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ জল রাখবেন। প্রত্যেক দিন করবেন, রাত্রিবেলা শোয়ার সময় করবেন, রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন বেডের যেখানে মাথা রয়েছে তার সামনে বা তার একটু পাশে কোনো একটি চৌকির ওপর বা টুলের ওপর এটি রাখবেন, মানে মাথার কাছাকাছি রাখবেন। এটি মেটাল, তার গ্লাস, তার মধ্যে জল রাখবেন, অর্ধেক জল রাখবেন। জলের গ্লাসটি মাথাটা বা মুখটা কোনো চাপা দেবেন না, খোলা রাখবেন। প্রত্যেক দিন রাত্রিবেলা 1 বছর করবেন এবং জলটা পরের দিন কোনো গাছের গোড়ায় দিয়ে আসবেন। টানা 1 বছর করবেন। যদি এটি করতে পারেন আশা করা যায় কিছুটা সুরক্ষা পেতে পারেন। নিজের দায়িত্বে করবেন। আমি জানালাম 29শে মার্চ থেকে 18ই মে অবধি খুব সাবধানে থাকবেন। টোটাল 1টা বছর আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই সময়টা খুব একটা শুভ নয় অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে। কিন্তু এটাও পাশাপাশি বলছি, যারা নবদুর্গার পূজা করবে, আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি উপকরণ সহকারে, তারা আশা করি সুরক্ষা পাবেন দেবী দুর্গার কৃপায়। এবং যে আমি নিয়মটি বললাম, একটি জলের গ্লাস রাত্রিবেলা শোবার সময় তার মধ্যে জল রাখবেন মাথার গোড়ায়, পরের দিন সকালবেলা, রাত্রিবেলা রাখছেন, পরের দিন সকালবেলা ওই জলের গ্লাস থেকে জলটি নিয়ে কোনো বড় গাছের গোড়ায় ঢেলে দেবেন। টানা 1 বছর করবেন। আপনারা কোডটি দেখুন। যারা আমাকে দেখাতে চান, আমি অনলাইনে এবং চেম্বারে দেখি। আমার চেম্বার কৃষ্ণনগর, বর্ধমান এবং কলকাতায়। বহু মানুষ দেখান। যারা দূরে থাকেন অর্থাৎ কলকাতার বাইরে থাকেন, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সেখানে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি ফোনেতে ম্যাক্সিমাম 30 মিনিট কথা বলি। যারা চেম্বারে আসেন ম্যাক্সিমাম 20 মিনিট কথা বলি। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আমি প্রতিদিন 10 থেকে 12টা অনলাইনে ক্লায়েন্টের সাথে কথা বলি। প্রতিদিন ম্যাক্সিমাম অনলাইনই করি। এবং যারা চেম্বার আসতে এসেছেন কলকাতায়, বর্ধমানে বা কৃষ্ণনগরে, তারা যোগাযোগ করতে পারেন চেম্বারে। নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যারা দূরে থাকেন, বিদেশে থাকেন বা চেম্বার আসতে পারছেন না সময়ের অভাবে, তারা অনলাইনে যোগাযোগ করবেন। অনলাইনে প্রতিদিন আমি 10 থেকে 12 জনকে পরিষেবা দিই। ম্যাক্সিমাম আমি 30 মিনিট ধরে কথা বলি এবং আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলি কোনখানে কী প্রবলেম আসছে। এবং আমাকে কোনো কোশ্চেন বলতে হয় না, কি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে হয় না, আমি সমস্ত বলে দিই। আপনারা কোন সমস্যা নিয়ে আমাকে ফোন করেছেন বা আমার চেম্বারে আসছেন আমাকে জানাতে হয় না, আমি জানিয়ে দিই। যারা আমাকে দেখাতে চেয়েছেন এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা আসতে পারেন। যারা এই অনুষ্ঠানগুলো দেখছেন তারা আমার এই ড্রিম ডেস্টিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে হোয়াটসঅ্যাপে আপনাদের প্রিয়জন, বন্ধু বান্ধবী, তাদেরকে হোয়াটসঅ্যাপে এই অনুষ্ঠানগুলো শেয়ার করে দেবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন। আপনাদের প্রত্যেকে ভালো হোক, কল্যাণ নেমে আসুক। এই যে 29শে মার্চ থেকে 18ই মে খুব সাবধানে থাকুন, দেবীর কাছে প্রার্থনা করুন। আশা করি সবাই আমরা সুরক্ষিত থাকবো, আমরা ভালো থাকবো। থ্যাংক ইউ।